আজকের ভিডিওটা অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে কারণ আমি আর ঐশী যাচ্ছি আমাদের গ্রামে। অনেক দিন আসলে বিভিন্ন কারণে গ্রামে যাওয়া হচ্ছিল না, যাব 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 করে কোনোভাবে সময়টা ম্যানেজ করতে পারতেছিলাম না। ফাইনালি আমরা চলে যাচ্ছি আজকে গ্রামে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গ্রামে যাওয়ার পূর্বে আমরা টুকিটাকি কিছু শপিং করতে আসছি, ছোট বোনদের জন্য কিছু কাপড়, কিছু গ্রোসারি আইটেম, কিছু মজার মজার খাবার নিয়েছি যাতে ওখানে আমরা রাতে খেতে পারি। তো এইটা একটা ডিনার সেট যেটা আমাদের বিয়েতে উপহার আসছিল, আর অনেকগুলা ডিনার সেট উপহারে এসেছে। তো ওখান থেকে আমরা একটা গ্রামে পাঠিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো হয়ে গিয়েছে। অনেক ভালো করে প্যাকড আপ করতেছি কারণ যদি গাড়িতে আবার ভেঙে ভেঙে যায়। তো এইদিকে আমাদের জামা কাপড়ও তাড়াহুড়ো করে রেডি করতে হচ্ছে। আমাদের গাড়ি রাত 8:30টায়, রাস্তাঘাটের যা অবস্থা সেজন্য ভাবতেছি তাড়াহুড়ো করে আগে পৌঁছায় যায়। এটা আমার হেলমেট, গ্রামে যেহেতু বাইক চালাবো হেলমেট প্রয়োজন আছে, তো হেলমেটও নিয়ে নিলাম সাথে। এদিকে আমি ব্যাগ প্রস্তুত করতে করতে আমি ক্লান্ত, আর উনি এখনো রেডি হইতে পারে নাই। ওনার চুলের সৌন্দর্যের আসল রহস্য হচ্ছে যে এটা। তো এদিকে আম্মুরা বাসার সবাই মিলে আমাদের ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত কারণ দেরি হয়ে যাচ্ছে। তো দেখেন আমাদের কতগুলা ব্যাগ হয়েছে এখানে। ভাবছিলাম অল্প কিছুদিন গিয়ে ঘুরে আসবো, একদম সিম্পলি যাব। তবে যাই বলি, গ্রামে গেলে আসলে অনেক ব্যাগ হয়ে যায়, অনেক জিনিসপত্র হয়ে যায়। ঢাকা শহরের রাস্তা আসলে বলা যায় না কোন জ্যামে পড়তে হয়, এই জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম। তবে আলহামদুলিল্লাহ রাস্তায় এসে দেখি তেমন একটা জ্যামে পড়তে হয় নাই। আমরা নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে গেলাম এবং এখন আমাদের বাস আসে নাই। তো এই ফাঁকে ভাবলাম আমরা একটু চা খেয়ে নিই, খুব মাথাটা ধরে আছে। সারাদিন একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। যাত্রা বিরতিতে খাওয়ার জন্য অল্প নাস্তা নিয়ে নিলাম। এর মধ্যেই চলে আসছে আমাদের বাস, আমরা ব্যাগগুলো দিয়ে দিলাম বাসে। তো আমরা হানিফের নন এসি বাসটা নিয়েছি কারণ আমাদের উপজেলা পর্যন্ত এসি বাস যায় না। তো আমাদের যেহেতু অনেক লাগেজ, অনেক ব্যাগপত্র, এই জন্য আমরা এসি বাস নিচ্ছি না। এসি বাস নিলে আমাদেরকে শহরে নামিয়ে দিবে এবং ওখান থেকে আমাদেরকে আবার ভেঙে ভেঙে যেতে হবে এতগুলো ব্যাগ নিয়ে। সেজন্য একটু কষ্ট হলেও আমরা নন এসির হানিফের বাসে করেই যাচ্ছি, যাতে করে আমাদেরকে একদম আমাদের গ্রামে নিয়ে নামিয়ে দেয়। তো অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে। ঢাকায় কিন্তু তেমন একটা শীত লাগতেছিল না, গাড়ি কিছু দূর আসার পর একটু ঠান্ডাই লাগতেছিল। তো আমরা কুমিল্লা চলে আসছি হোটেল নূরজাহান। এখানে আমরা একটু হালকা নাস্তা পানি করে ফ্রেশ হয়ে নিব। ঢাকা থেকে কুমিল্লা আসতে মনে হয় 2 ঘন্টার মতো সময় লাগছে। তো আমরা বাসা থেকে আম্মু নুডলস রান্না করে দিয়েছিল, সেটাই খেয়ে নিলাম। ভাবছিলাম পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে যাব আর সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করব, কিন্তু আসলে ঘুম আসতেছিল না। আর ঐশী মোবাইল দেখতেছিল। 3টা 25-এর দিকে আমরা পৌঁছে যাই চট্টগ্রাম শহরে জিএসি মোড়ে। তো এরপরে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের উপজেলায় চলে আসি। দেখেন 3টা 50-এর মতো সময়। এত কুয়াশা আর এত ঠান্ডা, রাস্তায় দেখা যাচ্ছে না। যত গ্রামের দিকে যাচ্ছি অতই ঠান্ডা লাগতেছে, আর এত কুয়াশা একদম রাস্তা দেখা যাচ্ছে না। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের বাজারে। আমাদের বাসার খুব কাছাকাছি নামতে পারতাম, কিন্তু সেখান থেকে অটোরিকশা বা সিএনজি পাবো না, যেতে যেতে করে আমাদের জিনিসপত্র নিয়ে বাসায় ঢুকবো। দেখেন এটা আমাদের বাজার, একদম নিরিবিলি। দিনের বেলা অনেক ব্যস্ত থাকে এটা। তারপরও অনেক ঠান্ডা লাগতেছিল, ওই জন্য আরেকটু ভারী শীতের কাপড় পরে নিচ্ছি আমরা। শীতের আসল মজাটাই হচ্ছে আসলে গ্রামে। দেখেন কত শীত পড়তেছে গ্রামে, অথচ ঢাকায় আমরা গতকালকেও ফ্যান ছেড়ে ঘুমিয়েছি। তো একটা সিএনজি নিয়ে নিলাম আর চলে যাচ্ছি এখন আমাদের বাসায়। তো আমাদের বাজার থেকে বাসার দূরত্ব হয়তো 15-20 মিনিটের মতো লাগে। ঐশী কত খুশি, কত এক্সাইটেড দেখেন। আমরা চলে আসছি বাসায়। এত ঠান্ডা, ঐশীর ওড়না দিয়ে আমার কাঁধ বেঁধে নিয়েছি যাতে ঠান্ডা কম লাগে। তো লাগেজগুলো নামিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের গ্রামের ধারাবাহিক ভিডিওগুলো পাবেন। আল্লাহ হাফেজ।